হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও হাজির হলাম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। কিভাবে রেজাল্ট শিট তৈরি করা যায় এক্সেল দিয়ে। তাহলে ভিউয়ার্স, আমাদের রেজাল্ট শিট কয়েকটা পদ্ধতি রয়েছে। আমরা সাধারণত এখন প্রথমে যে রেজাল্ট শিটটা তৈরি করব সেটা হচ্ছে কিভাবে জিপিএ পয়েন্ট বের করা যায় এবং পয়েন্ট বের করা যায়। চলুন দেরি না করে শিখি। যদি আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে মনে করি আপনাদের আর এক্সেল শেখা লাগবে না। আমার এই ভিডিওগুলো দেখলে যে কোনো কোম্পানির, যে কোনো স্কুল কলেজে বা যে কোনো জায়গায় আপনি এক্সেল শিট তৈরি করতে দিলে আপনারা পারবেন। চলুন শিখি কিভাবে তৈরি করা যায়। আমরা প্রথমে যাবো রেজাল্ট শিট তৈরি করবো। দিয়ে দিলাম রেজাল্ট শিট, লিখবো রেজাল্ট শিট। লেখার পর আমরা এটাকে আমরা একটু বড় করে দিব। দেওয়ার পর আমরা মার্জিন সেন্টার করব, একটু বড় করে দেব, এটা একটু বড় করে দেব। এখন আমরা এখানে নেব আমার সিরিয়াল নং লিখবো, তারপর লিখবো স্টুডেন্ট নেম, রোল নাম্বার, রেজি নাম্বার, তারপর আমরা এখন লিখবো বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম। আর সংযুক্ত লিখতেছি বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংলিশ প্রথম, ইংলিশ, এগুলো আমরা সংযুক্ত, ইংলিশ দ্বিতীয় আমরা সংযুক্ত লিখতেছি। তারপর ম্যাথ আছে, ম্যাথ ওয়ান আছে। তারপর আমরা দিব সমাজ, তারপর দিব ধর্ম, আমরা এই 7টা দিয়ে আমরা রেজাল্ট শিট তৈরি করব। তাহলে দেখেন ভিউয়ার্স, আমরা এখানে ওয়ান দিব, ওয়ান দেওয়ার পর আমরা নিচের দিকে টান দিব, কন্ট্রোল ধরে কিবোর্ডের। আমরা 7টা দেব। স্টুডেন্ট নেম আকাশ, সুজন, মানিক, রতন, পলাশ, জয়, স্বপন, এগুলো স্টুডেন্ট। ছাত্রের নাম দিলাম শাপলা। তাহলে আমরা এটাকে একটু বড় করে দিব, আর একটু বড় করে দিতে পারি, বা এটাকে ধরে আমরা সেভ করে সম করে দিতে পারি। এখন রোল নাম্বার আমরা দেব, আমরা রোল নাম্বার দিলাম, আমাদের যেটা থাকবে সেটা দিতে হবে।
এবং রেজি নাম্বার দিলাম, রেজি নাম্বার এত, আমরা দিলাম, আপনারা আপনাদের মতো দিবেন যে আকাশের রোল নাম্বার কত এত দিবেন, সুজনের রোল নাম্বার কত এত দিবেন, সেখানে নাম্বার দিবেন। এখন বাংলা, এখন এই আকাশ বাংলা কত আছে মনে করি 50 পাইছে, 40 পাইছে, 40 পাইছে, 33 পাইছে, 50 পাইছে, 20 পাইছে, 36 পাইছে। এখন আমরা এগুলো কপি করে দিব, অত লেখার দরকার নাই, আমরা সিলেক্ট করে কপি করে দিয়ে পেস্ট করে দেবো। আমরা দ্রুত কাজ করার জন্য কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমরা হালকা একটু চেঞ্জ করে দেবো। এখানে মনে করি 55 পাইছে, 45 পাইছে, 25 পাইছে, 33 মনে করি 18 পাইছে, মনে করি 35 পাইছে, মনে করি 45 পাইছে, আমরা এভাবে আমরা চেঞ্জ করবো, আপনারা একটু চেঞ্জ করে দেবেন, এটা শেখার জন্য আর কি। আর আপনাদের মতো আপনারা দিয়ে দেবেন, ছাত্রদের হচ্ছে সেটা দিয়ে দেবেন। এখন এখন আমরা কি করবো, এখন ধর্ম দেবো, এটা দিয়ে নেই, এটা আমার মাল্টিপ্লাই বক্স পেয়েছি, দিলাম। এখন আমরা এখানে দিব আমরা জিপিএ পয়েন্ট এবং জিপিএ গ্রেড। আমরা এখানে একটা কাস্টমার দিতে পারি, এখানে ঘর বৃদ্ধি করতে হবে, আমাদের এখানে ঘর বৃদ্ধি করতে হবে। ঘর বৃদ্ধি করার জন্য আমার কটা ঘর লাগবে, বলি 1 2 3, 3টে ঘর। তাহলে আমি এখানে সিলেক্ট করে মার্শাল মেশিনটা আবার করবো, 3টে ঘর এখানে হয়ে গেছে। এখানে লিখবো টোটাল, আর এখানে লিখবো হচ্ছে জিপিএ গ্রেড আর জিপিএ পয়েন্ট, POINT পয়েন্ট। তাহলে এটাকে আমরা আবার সিলেক্ট করে ডাবল ক্লিক দিলাম। বুঝতে পেরেছেন আপনারা যে আমরা বাংলা এত পাইছি এত পাইছি, টোটাল লিখবো জিপি পয়েন্ট এবং জিপি গেট কিভাবে বের করা হয় এটা আমরা আপনাদের শেখাবো। তার টোটালটা কি, আমরা ইকুয়াল দিলাম, এই যে বাংলা দিলাম প্লাস, এটা দিব ইংলিশ দিব প্লাস, এটা দিব প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা, আমরা এন্টার দেব। আর এতগুলো শর্ত হয়ে গেছে, টান দিলাম, এটা এত হলো। জিপি গেট কিভাবে বসাবো, ইকুয়াল দিব, দেওয়ার পর যদি কোনো ছাত্র আমরা এখানে যদি কোনো ছাত্র, যদি মানে লজিক্যাল ফাংশন, যদি কোনো ছাত্র আমরা এখানে ধরে নেব এখানে আমাদের সাবজেক্ট কয়টা,
প্রথম সাবজেক্ট 1 2 3 4 5 6 7 সাতটা সাবজেক্ট আছে। তাহলে এখানে কোম্পানির কিছু এখানে সূত্র আছে, সেই সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। যারা 80 থেকে 100 উপরে পাচ্ছে তারা এ প্লাস গ্রেড হয়, পয়েন্ট হচ্ছে 5 হয়। 70 থেকে 79 যারা হয়েছে তারা এ গ্রেড হয় এবং 5 হয় এবং 4 হয়। 60 থেকে 69 যারা আছে এ মাইনাস এবং 3.5 হয় ইত্যাদি। এরকম কিছু শর্ত আছে, আমরা এই শর্তটা আমাদের সবার মুখস্থ করতে হবে যারা এই রেজাল্ট শিট তৈরি করতে চান। তাদের এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, রেজাল্ট শিটের সূত্র। তাহলে আমাদের যদি কোনো ছাত্র বলা আছে, যদি কোনো ছাত্র 80-র উপরে পায় তাহলে সে ছাত্র কি হয়, এনে গ্রেড গ্রেড অবশ্যই এ প্লাস, এ, এ, বি, সি, ডি, এফ এর হচ্ছে গ্রেড হয়। আর পয়েন্ট হচ্ছে সংখ্যা হয়, এ পয়েন্টের সংখ্যা 5 12 পয়েন্টের সংখ্যা যেমন হচ্ছে 5 4 1 2 3 এর সংখ্যা হয়, আমরা গ্রেড দিব অর্থাৎ এবিসিডি দিব। তাহলে আমাদের বুঝতে হবে জিপিএ গ্রেড তোমরা এবিসিডি। তাহলে আমরা কি দিব, জিপিএ গ্রেড এবিসিডি। তাহলে আমাদের ধরে নিতে হবে যদি কোনো ছাত্র 80-র উপরে পায় তাহলে সে ছাত্র এ প্লাস। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের সাবজেক্ট প্রথম কয়টা আছে, এই 28 সাবজেক্ট 1 2 3 4 5 6 7 7টা। আর আমাদের 80, তাহলে 80-র উপরে পালে এ প্লাস, তাহলে 80 দিয়ে আমার সাবজেক্টে প্রথম গুণন করতে হবে, সবগুলো সাবজেক্টে গুণন করতে হবে। তাহলে 80 গুণন 80 গুণন হচ্ছে সাবজেক্ট হচ্ছে 7টা, তাহলে 80 গুণন 7 তাহলে 560। তাহলে কোনো ছাত্র টোটালের আমরা যদি কোনো ছাত্র 80-র উপরে পায় তাহলে সে ছাত্র পাবে হচ্ছে এ প্লাস। তাহলে 80 দিয়ে আমাদের এখানে গুণন করতে হবে, 80 গুণন এখানে সাবজেক্ট কয়টা 1 2 3 4 5 6 7 সারা সাবজেক্ট, তাহলে 80 গুণন 7 আমাদের এভাবে করতে হবে। 80 গুণন 7 560, 560-এর বেশি বা সমান হয়, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে কি এ প্লাস। আবার যদি এভাবে শেষ করবে, আবার যদি কোনো ছাত্র 70-এর উপরে পায়, তা 70 গুণন 7 অর্থাৎ 490 বেশি বা সমান হয়, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে এ গ্রেড। আবার যদি কোনো ছাত্র 60-এর উপরে বেশি বা সমান হয়, তাই 60 দিয়ে আমাদের এখানে গুণন করতে হবে, 60 দিয়ে প্রথম ছেড়ে দিতে হবে। 60 গুণন হচ্ছে 7টা সাবজেক্ট 420, 420-এর বেশি বা সমান হয়, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে এ মাইনাস ইনভার্টেড কমা। আবার যদি কোনো ছাত্র 50-এর উপরে হয় তাহলে সে পাবে হচ্ছে ব্রি, অর্থাৎ 50 দিয়ে আমাদের 7 গুণ করতে হবে, সাবজেক্ট 350-এর বেশি বা সমান হয়, তাহলে সেভাবে ব্রিগেড। আবার যদি কোনো ছাত্র 40-এর উপরে হয় তাহলে 40 গুণন 7, 40 গুণন হচ্ছে 7, 280-র বেশি বা সমান হয়, তাহলে
সেভাবে সি পাবে, সি গ্রেড। আবার যদি কোনো ছাত্র, লিখে দিলাম, কোনো ছাত্র 33-এর বেশিরভাগ সময় 33 হলে পাশ করে। 33 গুণন 7 অর্থাৎ 231। 231 উপরে হয়, তাহলে সেই ছাত্র পাশ করে অর্থাৎ ডি পায়। আবার যদি কোনো ছাত্র 33-এর নিচে হয়, তাহলে সে ছাত্র ফেল, অর্থাৎ আমি এর নিচে দিব, 231-এর নিচে দিলাম, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে গ্রেড হচ্ছে এফ হবে। ইনভার্টার দিয়ে ব্যাক করে দেবো। 1 2 3 4 5 6 7 ছাত্র। ঠিক আছে, আমরা এইভাবে আমরা দিব, তারপর এন্টার দিব, তারপর আমরা টান দিব। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কত পয়েন্ট পাইছে, এ বি পাইছে, সি পাইছে, এ সি পাইছে, এ ডি গ্রেড পাইছে। গ্রেড এখন ক্লিয়ার করলাম, আপনাদের শিখালাম। এখন আমরা যদি দেখো পয়েন্ট, পয়েন্ট কিভাবে, পয়েন্ট ওই একই হিসাবে আমার করতে হবে। আবার আমরা টোটালের উপরে করব। যদি কোনো ছাত্র, যদি কোনো ছাত্র আবার কত 80-র উপরে, তাহলে 80 গুণন হচ্ছে 7, তাহলে 560-এর বেশি বা সমান হয়, তাহলে সেই ছাত্র পাবে কি পয়েন্ট। পয়েন্ট আমি কি বলছি, পয়েন্ট হচ্ছে 5 হয়, 80-র উপরে 5, আমাদের এর মাথায় রাখতে হবে। আবার যদি আবার কমা দিলাম, যদি কোনো ছাত্র 80-র বেশি হয়, অর্থাৎ হচ্ছে 70-এর বেশি হয়, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে 4 পয়েন্ট। তাহলে 70 গুণন দিতে হবে আমাদের, 70 গুণন দিতে হবে 7টা সাবজেক্ট, 490। 490-এর বেশি বা সমান হয়, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে 4 পয়েন্ট। আবার যদি কোনো ছাত্র 60-এর উপরে বেশি বা 60-এর উপরে বা বেশি সমান হয়, 60-এর উপরে, তাহলে 60 গুণন হচ্ছে সাবজেক্ট 7টা, 420। 420-এর বেশি বা সমান হয়, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে 3.5, 3.5 ইনভার্টেড কমা। আবার যদি কোনো ছাত্র যদি 50-এর উপরে হয়, তাহলে 50 গুণন 7, 350 এর বেশি বা সমান হয়, তাহলে সেই ছাত্র পাবে হচ্ছে বি গ্রেড, অর্থাৎ হচ্ছে পাবে হলো 0.3 হবে। আবার যদি কোনো ছাত্র 40-এর উপরে হয়, তাহলে 40 গুণন 7, 280 বেশি বা সমান হয়, তাহলে সে ছাত্র পাবে 2 পয়েন্ট। আবার যদি কোনো ছাত্র 33-এর উপরে পায়, 33 হলে পাশ করে, 33 গুণন 7 সাবজেক্ট 231 বেশি বা সমান হয়, তাহলে তাকে দিতে 1
1 দিতে হবে, ইনভার্ট কমা 1 পয়েন্ট পাবে। আবার যদি কোনো ছাত্র 231 অর্থাৎ নিচে হয়, আমরা 231 দিলাম, 231 নিচে হয়, তাহলে 32 নিচে হয়, অর্থাৎ 231 নিচে হয়, তাহলে সেই ক্রমিক হবে হলো 0 হবে, অর্থাৎ ফেল। 1 2 3 4 5 6 7, এখানে আমি এন্টার দেব। তাহলে ভিউয়ার দেখছেন কত সুন্দর হবে একটা পয়েন্ট বের হলো, আর এত পয়েন্ট 1 পয়েন্ট দিয়ে পাইছে, এত পাইছে। এখন আমি যদি মনে করি, তাহলে ভিউয়ার আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা জিপিএ গেট এবং জিপিএ পয়েন্ট তৈরি করলাম। তাহলে এটাকে আমরা একটু সুন্দর করে দিই, আমাদের ভালো লাগবে। এখানে সিলেক্ট করার পর আমরা অল বাটন দেব এবং এগুলোকে আমরা একটু সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম, একটু ভালো লাগবে। একটু আমরা এটাকে আমরা সেম কালার দিব, এটাকে আমরা একটু কালার দিব। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে রেজাল্ট শিট তৈরি করব, এবং যদি আমরা, হ্যালো ভিউয়ার্স, তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা শর্ত অনুযায়ী কিভাবে গ্রেড পয়েন্ট এবং জিপিএ পয়েন্ট তৈরি করব। তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চলে আমার পেজ ফলো করবেন এবং আমাকে দেখবেন যে আমি কিভাবে কাজ করি, তাহলে দিনে দিনে আপনারা এক্সপার্ট হবেন। এটা তো প্রথম শিট গেল। যারা এই রেজাল্ট শিট শিখতে চান